আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আগামী নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা সঠিক ইতিহাস জেনে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আমি সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর নির্বাচন এলাকা 3 থেকে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের নারী পুরুষ ভোটারদের আহ্বান করতে চাই, আপনারা সোচ্চার থাকুন। আগামী দিনে এদেশে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। ওই নির্বাচনের জন্য যার যা কিছু আছে আপনারা সকল ক্ষমতা নিয়ে প্রস্তুত থাকবেন এবং এই দেশের কোনো অশুভ শক্তি যাতে আমাদেরকে আর এই দেশের গণতন্ত্রকে ধূলিসাৎ করতে না পারে। তারেক রহমান সাহেব দেশে আসলে আমাদের মধ্যে অনেক বিভাজন, যেহেতু দল অনেক বড়ের কারণে নমিনেশনকে কেন্দ্র করে অনেকে অনেক রকম ভাবে চিন্তা করছেন। আমার বিশ্বাস উনি এরকম একজন লিডার যে লিডারের নেতৃত্বে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে যাবেন। আর উনার দল তো উনার কাছে একদম আমি মনে করবো যে উনার কাছে হাতের মুঠোর মধ্যে উনি স্বচ্ছভাবে নেতৃত্ব দিয়ে যাবেন। আমি গর্বিত যে এই দেশের সন্তান হয়ে আমরা যে নেতার আদর্শে এই দেশের জাতীয়তাবাদী ঐক্য প্রতি আমরা যে শ্রদ্ধাশীল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বীর উত্তমের সুযোগ্য সন্তান, আমাদের দেশ মাতা গণতন্ত্রের মাতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আগামীকাল বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোটা বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে সকলেই ওনার প্রতীক্ষায় অপেক্ষায়মান। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক নেতাকর্মী এখানে সমবেত হয়েছেন গতকালকে থেকেই, তার 2 দিন আগ থেকেও এসেছেন, আজকেও অনেকে এখানে আছি। আমরা এইটুকু বার্তা দিতে চাই দেশবাসীকে যে বিগত 18 বছর পূর্বে যে 111-এর সরকার আমাদের নেতাকে অজ্ঞান অবস্থায় এই দেশকে বিতাড়িত করেছিলেন, উনাকে আবার এই দেশের মানুষ সাধুবাদ জানানোর জন্যই কিন্তু আগামীকাল আবার উনি সম্মানের সাথে এই দেশে আসছেন। আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী, সেই দলের আদর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই কারণে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি সৃষ্টি করে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।